আজ আপনাদের সাথে সেই ছোট্টবেলার মায়ের হাতের কুরবানি ঈদ স্পেশাল ডিম কোরমা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আশা করি মায়ের হাতের রেসিপিটা আপনারা ওইভাবে ট্রাই করবেন, দেখবেন কে কেমন লাগে। এরপর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে রেসিপিটা কেমন হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। তো কথা বলতে বলতে কিন্তু আমি চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে এরপর কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর কিন্তু তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজটাকে আমি ফুল হিটে করে এখন কিন্তু বেরেস্তা করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়ে এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। তো এই বেরেস্তাটা আমি কিন্তু পরবর্তীতে ব্যবহার করব। তো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে এবং বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন যে কতটুকু মজা হয় খেতে। তো প্রথমে আমি বেরেস্তাটা তুলে নিয়েছি আর এখন আমি ডিমগুলো সিদ্ধ করে ঠান্ডা করে একেবারে পরিষ্কার করে এরপর চলে আসলাম। তো এখন একটা নাইফ দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা দা বটি দিয়েও করে নিতে পারেন। তো অল্প একটু দাগ কেটে নেবেন, না হলে বেশি দাগ কেটে দেখা যাবে যে আবার বাঁধার সময় ভেঙে যেতে পারে। তো হালকাভাবে কিন্তু এটা দাগ কেটে নিচ্ছি। একটু দাগ কাটার কারণে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকবে। তো একটা আমি কেটে নিলাম, তো আরেকটা আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে নাইফটা এভাবে ধরলে কিন্তু এটা দেখবেন কাটা হয়ে যাবে। এখন আমি কিন্তু সবগুলো সেম প্রসেসে কেটে নিব। তো এটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো বাকিগুলো এখন আমি কেটে এরপর কিন্তু আপনাদের সাথে চলে আসলাম। তো আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটাতে সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এই লবণটা দিয়েছি কারণ হচ্ছে আমি যখন ডিমটা ভাজবো তাহলে ডিমটা আমার ভাজার সময় আর ফ্রাই প্যানে লেগে যাবে না বা তেলটাও চিটে আসবে না। তো এখন আমি চুলাটাকে বাড়িয়ে দিয়ে ডিমটাকে হালকা ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু ডিমটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে, না হলে দেখা যাবে যে আপনার উপরে যে স্কিনটা সেটা যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু ভাত খাওয়ার সময় সেটা ভাতের সঙ্গে মিশবে না। তো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কিন্তু ডিমটা নামিয়ে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নিলে হবে। তো ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি, এখন সেই তেলে আবার দিয়ে দিচ্ছি এখানে দারচিনি। তো এখানে আমি 2টা দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টা তেজপাতা আর দিয়ে দিলাম 4টা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে এতে অ্যাড করে দেবো আমি পেঁয়াজ কুচি। তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু নরম করে এখন আমি ভেজে নিব। তো পেঁয়াজটা কিন্তু আপনার লাল করা যাবে না, এক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটা মাথায় রাখতে হবে। তো এখন একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর চুলাটা কমিয়ে দিয়ে এখন আমি সবগুলো মশলা এখানে অ্যাড করে দিব। পর্যায়ে চুলাটাকে একেবারেই কমিয়ে রাখতে হবে, না হলে দেখা যাবে যে মশলাগুলি পুড়ে যাবে আর পেঁয়াজটাও লাল হয়ে যাবে। তো কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরে গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন পেস্ট আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট। এখন একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা গ্রেভি হবে তাই কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। তো পেঁয়াজটা দিয়েও কিন্তু এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। তো এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর সেটাকে অল্প পানি দিয়ে এখন গুলিয়ে নিব। আপনার চাইলে কিন্তু এটা এখানে ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, যাতে গ্রেভিটা ঘন থাকে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করে নেবেন। তো আমি কিন্তু দুধটা দিয়ে দিয়েছি, আবার ওইটা নেড়ে চেড়ে একটু সময় অপেক্ষা করব। তো এখন কিন্তু চুলাটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা রেখে দিয়ে এরপর কিন্তু কষিয়ে নেব। তো তেলটা যখন উপরে ভেসে আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিব ডিম। তো এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গেছে, তেলটা যখন উপরে উঠে আসছে এই পর্যায়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দিয়ে এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ডিমগুলোতে কোনো প্রকার হলুদ ব্যবহার করা যাবে না, অবশ্যই কিন্তু সাদা এভাবে ভেজে নিতে হবে। আর যদি হলুদ ব্যবহার করেন তাহলে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। তো ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ।
তো আমি কাঁচামরিচটা আস্ত ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা ফালি করে দিতে পারেন। আর এখন এড করে দিলাম সামান্য চিনি। অবশ্যই শেষে দিয়ে চিনিটা ব্যবহার করবেন, না হলে কিন্তু কুরমার যে আসল টেস্টটা সেটাই কিন্তু পাবেন না। তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো সবগুলো ডিমে একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এরপর কিন্তু এখানে আমি আগে থেকে বেরেস্তাটা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অল্প আছে, এরপর কিন্তু রান্না করে নিতে হবে, না হলে দেখা যাবে যে নিচে দিয়ে তলানি লেগে যাবে। তো আমি কিন্তু এখন বেরেস্তাটা দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর দেখবেন যে খেতে কেমন হয়। তো আমি কিন্তু ডেকে দিয়েছিলাম, তো ডেকে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। আর এখন দেখেন এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। আপনার যতটুকু গ্রেভি ইচ্ছে করে ততটুকু গ্রেভি রেখে এরপর কিন্তু চুলাটা বন্ধ করে দিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি চুলাটা বন্ধ করে দেব, এরপর কিন্তু পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিব। ঈদের দিনের সকালবেলা কিন্তু চাইলেই এমন একটা ডিমের কুরমা তৈরি করে নিতে পারেন, আর সবাই দেখবেন অনেক বেশি মজা করে খেয়ে নেবে। আর রান্নার পর বুঝতে পারবেন যে রান্নাটা কত মজা হয়, এর আগে কিন্তু এটা কল্পনা করতে পারবেন না। তো এখন কিন্তু আমি একটু গরম ভাত নিয়ে নিয়েছি, আর গরম ভাতের সাথে একটু পরিবেশন করে এরপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর যারা আমার মতো ছোট্টবেলায় মায়ের হাতে এমন একটা ডিম কোরমা খেতেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।